আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। বাবার বাড়ি থেকে নারিকেল পাঠিয়েছে, তো নারিকেলগুলো বিভিন্নভাবে আমি খাবো। যখন যেভাবেই আমি খাবো সেটাই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আজ আমি নারিকেল দিয়ে নারিকেল বাটা করে নিলাম। একবার এই বাটাটা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা গরম ভাত বা রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। শুকনো মরিচগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজগুলো এক একটা পেঁয়াজ 4 টুকরো করে পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ভেজে নিলাম। ভাজাভাজির কাজ আমার এখন শেষ হয়ে গেছে, এবার আমার বাটাবাটির পালা। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আপনাদের সাথে থাকা আমার পথ চলাকে আরও আনন্দময় করে দিবে এবং আমি যেন ভালো কাজ করে আপনাদেরকে উপহার দিতে পারি, সেই দোয়াই আমার জন্য করবেন। আমি জানি আপনারা আমার চাইতেও খুব ভালো রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করতে পারি আমি সেইভাবেই রান্নাগুলো আপনাদের মাঝে নিয়ে আসব। যারা নতুন বন্ধু আছেন তারা আমার রান্না দেখে কিছুটা হলেও উপকৃত হবেন। শুকনা মরিচটা আগেই আমি বেটে নিলাম এবং শুকনা মরিচের সাথে নারিকেল কুড়িয়ে রেখেছিলাম, কোরানো নারিকেলটা একসাথে বেটে এখন ভালো করে পাটায় মিক্স করে নিচ্ছি। কারণ আমার পাটাটা ছোট হওয়াতে আমার একটু প্রবলেম হয়ে গেছে। এখানে আস্ত একটা নারিকেল নিয়েছি, তো নারিকেলটা কিন্তু বেশ খানিকটা। এটা ব্লেন্ডারেও করা যেত, কিন্তু ব্লেন্ডারে ভর্তা বাটলে খুব বেশি একটা সুস্বাদু হয় না। পাটায় বাটা ভর্তার সাথে অন্য কোনো ভর্তার কোনো তুলনাই হয় না। পাটায় বাটা ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলি পৌঁছে দিবেন। নারিকেল এবং শুকনো মরিচটা বেটে ওইটা একটা বাটিতে তুলে রাখলাম। পাটা ছোট হওয়ার কারণে আমার প্রবলেম হচ্ছিল। তো এখন ভেজে রাখা পেঁয়াজগুলো আমি বেটে নিচ্ছি। পেঁয়াজটা বেটে ওই নারিকেল এবং শুকনো মরিচ বাটাটাও আমি পেঁয়াজের সাথে একসাথে ভালো করে মিক্স করে বেটে নেব। বন্ধুরা, আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অন্য বন্ধুদের মাঝে পৌঁছে দিবে। আপনারা যত আমার ভিডিওগুলো শেয়ার করবেন ততই আমার ভিডিওগুলোতে ভিউজ বাড়বে। তো আমি যেহেতু নতুন, আমার কথা বলায় ভুল ত্রুটি হয়, আমার কাজেও ভুল ত্রুটি হয়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখে আমার সাথে থাকবেন এবং সব সময় আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে ভালো রাখে, সুস্থ এবং সুখী রাখে। কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। আমরা চাই সবাই যেন আমরা আল্লাহর এই অসীম নিয়ামতটা যেন পাই। ভালো থাকবেন বন্ধুরা। আমার ভিডিওটি করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।